এবার আসবো আমরা আমাদের মেন প্লাজমা মেমব্রেনের দিকে। এটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল অর সিলেক্টিভলি পারমিয়েবল। ওকে, সেমি অর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন মানে সবাইকে পাস অন হতে দেবে না, সিলেক্টিভলি পাস হতে দেবে। এবার যাদেরকে পাস হতে দেবে না ওদেরকে যে একদমই দেবে না তা নয়, ওরা মেবি ওই মলিকিউলস গুলোর কিছু স্ট্রাকচারাল ফিচার্স এর জন্য মেমব্রেন ক্রস করতে পারছে না, তাহলেও ওখানে কি থাকবে, ক্যারিয়ার। মানে ধরো যে ট্রান্সপোর্টের মতো, যে বাস বা মেট্রো, আমরা সব জায়গায় হেঁটে হেঁটে পৌঁছাতে পারবো না বা এত অনেক বেশি সময় লেগে যাবে, তার জন্য কি আছে, ট্রান্সপোর্ট আছে। তো পারছি না যেটা করতে, তার জন্য একটা হেল্পিং কাউকে লাগে বা ক্যারিয়ার। এখানে মানে যেই মলিকিউলস গুলো মেমব্রেন ক্রস করে যেতে পারছে না তাদের জন্য ক্যারিয়ার্স আছে। কিন্তু মেমব্রেনের নেচারটা কি, সেমি অর সিলেক্টিভলি পারমিয়েবল, মানে সবাইকে ইজিলি যেতে দেবে না। ওকে, তো এবার আমরা পড়বো হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল অ্যান্ড প্লাজমিড। এটা একটু নতুন টার্ম মনে হতে পারে, হোয়াট ইজ প্লাজমিড। তো ওয়ান বাই ওয়ান, জেনেটিক ম্যাটেরিয়ালটা কি, যে একটু আগে বললাম যে এভরিথিং দ্য সেল ইজ ডুইং অর কেপেবল অফ ডুইং ইজ এনকোডেড ইন জেনেটিক ম্যাটেরিয়াল। তো এদের কাছে কোনো প্রোক্যারিওটিক সেলে কোনো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না। দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ প্রেজেন্ট নেকেডলি ইন দ্য সাইটোপ্লাজম, দ্যাটস ইট। মানে কোনো মেমব্রেন বাউন্ডে কিছু স্ট্রাকচারে নেই, এইরকম মানে সাইটোপ্লাজমের মধ্যেই জাস্ট রয়েছে। ওকে, এবারে হোয়াট ইজ প্লাজমিড, দিস ইজ আ ইন্টারেস্টিং থিং। ওকে, প্লাজমিড হচ্ছে আর একটা ডিএনএ মলিকিউল উইচ ইজ সার্কুলার, উইচ ইজ এক্সট্রা ক্রোমোজোমাল, মানে ক্রোমোজোম তো আছেই, এটা আরো এক্সট্রা করে সেলের মধ্যে আছে। That is plasmid, extra chromosomal circular DNA that provides special features to the cell. So what is plasmid? Extra chromosomal circular DNA. Remember this, huh? Plasmids are circular in shape, circular DNA that provide special feature to cell. What kind of special feature? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দিতে পারে, যে এই প্লাজমিডের মধ্যে এমন একটা জিনিস কোড হচ্ছে যে কিনা যে অ্যান্টিবায়োটিকটা আমরা খাচ্ছি ওটাকে ডিগ্রেড করে মানে নালিফাই করে দিতে পারে, ডিটক্সিফাই করে দিতে পারে, তাহলে আর ওই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়া কিছু করবে না।